যদি ক্ষমতায় আসে বাংলার জমিনে এই 10টি মৌলিক পরিবর্তন আসবে। এত চমৎকার ইসলামিক শাসন, এত চমৎকার ইসলামিক খিলাফতের ব্যবস্থা, এরপরও দেখবেন কিছু কিছু মানুষ ইসলামিক শাসনের কথা শুনলে তাদের গা চুলকানি শুরু হয়ে যায়। আছে না নেই? এরা কারা? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কারা ইসলামিক শাসনের কথা শুনলে গা চুলকায়, কারা বিরোধিতা করে? একটা পরিচয় আমাদেরকে দাও। ইসলাম 1 নম্বরে বলছে, কোরআন 1 নম্বরে জানাচ্ছে, শোনো কারা ইসলামিক শাসনের ক্ষমতা শুনলে, কারা ইসলামিক রাষ্ট্রের কথা শুনলে গা চুলকায়, তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে রাষ্ট্র শক্তি, যারা অবৈধ পন্থায় রাষ্ট্রের ক্ষমতা পেতে চায়। যেমন ভাবে ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা করেছে ফেরাউন, যেমন ভাবে বিরোধিতা করেছে নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা। কারণ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, এক মালিকের দিকে আহ্বান করেছেন, এক রবের ইবাদত করতে হবে। জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক ইসলামের দিকে আহ্বান করেছেন, এক মালিকের দিকে আহ্বান করেছেন, নেতারা বুঝতে পেরেছে সর্বনাশ, যদি সবাই রবের দাওয়াত মেনে নেয় তাহলে তো আমাদের নেতাগিরি শেষ, আমরা তো নেতা থেকে খেতা হয়ে যাব। যখন তারা বুঝতে পেরেছে, ঠিক তখনই তারা ইসলামিক শাসনের বিরোধিতা শুরু করে দেয়। ঠিক কিনা? বাংলার জমিনে ইসলামের ক্ষমতার বিরোধিতা যারা করে তারা অনেকেই আছে। তাদের মধ্যে অন্যতম নাম ধরে যদি বলি, বর্তমান বাংলাদেশে যারা ভারতের দালালি করার জন্য ওত পেতে আছে তারা হচ্ছে বিএনপি। বিএনপির ভাইয়েরা, গতকালকে নিউজ দেখলাম, আজকে নিউজ দেখলাম, ইসকনের সাথে তারা ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা ঐকমত্য পোষণ করে নাই। যখন পুরো বাংলাদেশের মানুষ ইসকনকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগাচ্ছে, দাবি পেশ করছে, ঠিক সেই সময় বিএনপি বলছে না, আমরা ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে নয়, বরং আমরা তাদের সাথে শান্তিপূর্ণ আলোচনা করতে চাই। আমরা বলছি বাংলাদেশের মানুষ তাদের শত্রুকে খুব ভালো করে চিনে ফেলেছে। আজকে যদি আপনারা ভারতের দালালি করে ভারতের প্রেসক্রিপশনে বাংলার জমিনে ক্ষমতায় আসতে চান, বাংলার মানুষ কখনোই তা মেনে নেবে না। বাংলার জমিনে ক্ষমতায় আসতে চান, মুসলমানদের জন্য কাজ করেন, ভারতের দালালি ছাড়েন। ভারতের দালালি করে বাংলার জমিনে ক্ষমতায় আসা যাবে না, বাংলা মানুষ এটা মেনে নেবে না। ঠিক কি না? মনে আসতে পারে ভারতে তো অনেক শক্তি, অনেক কিছু আছে, অনেক অস্ত্র শস্ত্র, অনেক কিছু আছে। ভাই, ভারতের অনেক কিছু থাকতে পারে, ভারতের কাছে অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা ভারতের কাছে নাই, তার নাম হচ্ছে ঈমান। ভারতের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের ঈমানের কাছে ভারতের সব শক্তি, সব কিছু এক মুহূর্তের জন্য খর্ব হয়ে যাবে। ঠিক কি না? আর আমাদের বাংলার দামাল ছেলে তো আছে যারা 2024-এ এসে বাংলাকে স্বাধীন করেছে, তাদের সামনে টিকতে চান। সার্জিসকে গতকালকে তার আগের দিন মারতে তারা অ্যাটেম্প নিয়েছিল, গাড়ি চাপা দিয়েছে। গতকালকে হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাপা দেওয়া হয়েছে, মেরে ফেলবে। মারতে চান, কয়জনকে মারবেন? একজনকে মারবেন, আরেকজন দাঁড়াবে, আরেকজনকে মারবেন, আরেকজন দাঁড়াবে, আরেকজনকে মারবেন, পুরো বাংলার জমিন দাঁড়িয়ে যাবে। এই জন্য আমরা ইসলামের সাথে আছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা করে, 1 নম্বর হচ্ছে রাষ্ট্র শক্তি। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, তারা জানে যদি আজকে ইসলাম বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের সুদের রাস্তা শেষ, আমাদের ঘুষের রাস্তা শেষ, আমাদের চাঁদাবাজির রাস্তা শেষ, আমাদের সমস্ত দুর্নীতির রাস্তা শেষ। ঠিক যখন থেকে তারা বুঝতে পেরেছে, ঠিক তখন থেকেই তারা বাংলার জমিনে ইসলামিক শাসনের বিরোধিতা করে। 3 নম্বরে কোরআন জানাচ্ছে, যারা এক প্রকারের মানুষ আছে যারা ধর্মের নাম নিয়ে ব্যবসা করে, যারা ধর্মের নাম নিয়ে মাজার করে টাকা কামায়, আছে না নাই? তাদেরকে দেখবেন সিন্নির ক্ষেত্রে, জিলাপির ক্ষেত্রে বড় সবার আগে চলে যায়, কিন্তু যখন আবার আলিফ ভাই শহীদ হলো তাদের কোনো বিবৃতি, কোনো ভূমিকা আছে? আছে আছে? এরা হচ্ছে জাতির দুশমন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এরা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর বুকে এক প্রকার মানুষ আছে যারা ধর্মের নাম নিয়ে টাকা কামায়,
যারা মাজার করে টাকা কামায়, যারা ভণ্ডামি করে টাকা কামায়। কিন্তু বাংলার যুবকে যখন হক্কের ওলামায়ে কেরাম ইসলামটাকে প্রতিষ্ঠার জন্য কাজ করে, তারা পরোক্ষভাবে তাদের বিরুদ্ধেই লেগে যান। এরা হচ্ছে জাতীয় দুশ্মন। এই তিন প্রকারের মানুষ যুগে যুগে ইসলামিক শাসনের বিরোধিতা করেছে। এই তিন প্রকারের মানুষ আজকের বাংলাদেশেও ইসলামিক শাসনের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে মনে ভেবেছে ইসলামের আলো একটা মোমের বাতি যে খুদি নিভিয়ে দিবে। ইসলামের আলো এটা কোনো মোমের বাতি নয়, এটা হচ্ছে কারেন্টের লাইট, যার সুইচ কার হাতে, যার সুইচ কার হাতে। এই জন্য দেখবেন যুগে যুগে কুফফার মুশরিকদের সাথে নবুয়তের দীপ শিখার অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ হয়েছে, আর যুগে যুগে কুফফার মুশরিকদের অগ্নিস্ফুলিঙ্গ ধ্বংস হয়ে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জ্বলজ্বল করছে। ইসলাম শিখিয়েছে অসত্যের কাছে কভু নত নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যাবে। ইসলামের জন্য লড়তে রাজি আছে মুসলমান। আল্লাহ আমাদেরকে তাওফিক দান, আমরা পড়ি আমিন।